এবার হিজবুল্লাহর ভয়াবহ হামলায় ইসরায়েলের হাইফা শহর লন্ডভন্ড। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে লেবাননে 4 দিনে হিজবুল্লাহ 250 জন যোদ্ধা নিহত, বড় অভিযানের প্রস্তুতি। এবার লেবাননের ত্রিপলিতে ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনা ইরাকি সিরিজ ড্রোন হামলা। আরো জানিয়ে দিব, এবার এক সপ্তাহে সর্বাত্মক যুদ্ধের কিনারায় মধ্যপ্রাচ্য। এদিকে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ। এবার গাজায় মসজিদে বিমান হামলা চালালো ইসরায়েল, নিহত অন্তত 18 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব প্রস্তুত করছে ইসরায়েল, দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের হাইফা শহর লন্ডভন্ড। পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় অন্যতম ইসরায়েলের হাইফা শহর। সেখানে প্রতি বছরই পর্যটকদের সমাগম হতো। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর এই হাইফা পরিণত হয়েছে এক ভুতুড়ে শহরে। দেখে মনে হবে এটি একটি ভুতুড়ে নগর। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক যান হাইফা শহরে। তিনি সেখানে থেকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, সুন্দর শহর এখন মরুভূমিতে পরিণত হয়েছে, চারপাশে ধ্বংসস্তূপ, মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। হামাসের সঙ্গে গত বছরের 7 অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। এর 1 বছর এখনো হয়নি। এর মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ালো তারা। এর জেরে সম্প্রতি ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহর ও উত্তর অঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ। এতে হাইফা শহরের রাস্তা মরুভূমিতে পরিণত হয়, ধ্বংসস্তূপ এখানে সেখানে। পরিস্থিতি বোঝাতে স্থানীয় বাসিন্দা সোলম হাস্কেল ইন্ডিয়া টুডেকে বলেন, পরিস্থিতি বেশ খারাপ। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সাধারণত প্রতি শনিবার শত শত মানুষ বাইরে বের হয়। তারা বিভিন্ন রেস্টুরেন্ট ও পাবলিক প্লেসে যান, কিন্তু আজ কেউ নেই, পুরো খালি। ওই শহর থেকে লেবানন সীমান্ত মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরে বলে জানান সাবেক এই নৌ কর্মকর্তা। তিনি সেখানে পরিস্থিতি দেখতে যাবেন। এদিকে লেবাননে 4 দিনে হিজবুল্লাহ 250 জন যোদ্ধা নিহত, বড় অভিযানের প্রস্তুতি। লেবাননের উত্তর অঞ্চলের বেদ্দাবি শিবির লক্ষ্য করে চালানো ইসরায়েলের ড্রোন হামলায় স্ত্রী ও 2 মেয়ে সহ হামাসের এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। অব্যাহত এই হামলার মধ্যেই ইরান লেবানন ও গাজা লক্ষ্য করে সেনাবাহিনী বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের মিডিয়া। ওদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আর কোনো হামলা হলে ইসরায়েলের সব গ্যাস ক্ষেত্র একসঙ্গে ধ্বংস করে দেওয়া হবে। খবর জেরুজালেম পোস্ট, রয়টার্স, স্কাই নিউজ ও আল জাজিরার। হামাসের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন একটি সূত্র শনিবার জানিয়েছে, পরিবারের 3 সদস্যের সঙ্গে হামাসের আল কাসাম ব্রিগেডের নেতা সাইদ আতাউল্লাহ নিহত হয়েছেন। উত্তর লেবাননের ত্রিপলিতে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় তিনি নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স লেবাননের দক্ষিণে একটি হাসপাতালের পাশে হিজবুল্লাহ কমান্ডো সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এবার লেবাননের ত্রিপলিতে ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের উত্তর অঞ্চলীয় শহর ত্রিপলিতে শনিবার ভোরে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের নিরাপত্তা সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এদিকে দক্ষিণ অঞ্চলীয় বৈরুত শহরেও নতুন করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণ অঞ্চলে নতুন করে স্থল অভিযান চালানোরও পরিকল্পনা করেছেন ইসরায়েলি সেনারা। সূত্রের মাধ্যমে রয়টার্স জানতে পেরেছে, ত্রিপলিতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ওই হামলা হয়েছে। এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এক কর্মকর্তা, তার স্ত্রী ও 2 সন্তান নিহত হয়েছেন। হামাস সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় তাদের এক নেতা নিহত হয়েছেন। সুন্নি অধ্যুষিত বন্দর নগরী ত্রিপলিতে হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।
গাজা উপত্যকায় প্রায় 1 বছর আগে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা চলছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননে বিমান হামলা বিস্তৃত করে ইসরায়েল। দেশটি রাতের বেলায় লেবাননের দক্ষিণ অঞ্চলীয় শহর বৈরুতে বোমা হামলা চালাচ্ছে। দক্ষিণ অঞ্চলীয় ওই এলাকা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরাকি সিরিজ ড্রোন হামলা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ রকেট হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীদের সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক। এই হামলা চালানোর কথা জানিয়েছে। এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর জোটটি জানিয়েছে, তাদের যোদ্ধার ইসরায়েলের 3 গুরুত্বপূর্ণ স্থাপনায় শনিবার সকালের দিকে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণের অংশ এই ড্রোন হামলা। ফিলিস্তিন ও লেবাননের জনগণের স্বার্থ রক্ষার জন্য এই হামলা চালানোর দাবি করেছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো জানিয়েছে, তারা ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই হামলা সামনের দিনগুলোতেও অব্যাহত রাখবে। হিজবুল্লাহ ও ইসরায়েলের হাইফায় রকেট হামলা চালিয়েছে। এবার 1 সপ্তাহে সর্বাত্মক যুদ্ধের কিনারায় মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে গত 1 বছরে চরম বিপদের অনেক মুহূর্ত এসেছে, কিন্তু এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি সবচেয়ে খারাপ। গত 7 দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ খুন হয়েছেন। লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। ইরান প্রায় 200টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত 1 সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। এ দাবিতে শনিবার নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, রোম সহ বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েল। আজ ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে এ হামলার বর্ষ পূর্তি হবে। দিনটি সামনে রেখে ইউরোপ ও আমেরিকার অনেক শহর বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভ থেকে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি লেবাননে ইসরায়েলের বিমান ও স্থল হামলা বন্ধের দাবি জানানো হচ্ছে। এপি বলছে, গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত বড় বড় শহরগুলোতে বিক্ষোভ হবে। বিক্ষোভ বড় আকার নেবে সোমবার। আজ লন্ডনের রাসেল স্কয়ারে বিক্ষোভে নামেন কয়েক হাজার মানুষ। এ সময় সেখানে ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। লন্ডন পুলিশ জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটানোয় 15 জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এবার গাজায় মসজিদে বিমান হামলা চালালো ইসরায়েল, নিহত অন্তত 18 জন। ফিলিস্তিনের গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। আল জাজিরা আরাবিক জানিয়েছে, গাজার দেওর আল বালা এলাকায় আল আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল আকসা মসজিদে বিমান হামলার ঘটনা ঘটেছে। বছর খানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বস্ত্রচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি এই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। এক এক্স বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দেওর আল বালা এলাকায় শাহদা আল আকসা মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস। এই কেন্দ্রকে হামাস কমান্ডো ও কন্ট্রোল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করছিল বলে ওই এক্স বার্তায় জানানো হয়। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে কোনো তথ্য প্রমাণ দেওয়া হয়নি। ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার 1 বছর পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার। এই হামলার জেরে ফিলিস্তিনের গাজায় এখনো ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব প্রস্তুত করছে ইসরায়েল, দাবি রিপোর্টে। ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব প্রস্তুত করছে বলে শনিবার এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, ইরানের বেআইনি ও নজিরবিহীন আক্রমণের জবাব দিতে প্রস্তুত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে প্রতিক্রিয়া কবে এবং কিভাবে দেওয়া হবে সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট তথ্য দেননি। গত 1 অক্টোবর ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম
বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়। তবে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করে। ইসরায়েলের মধ্য ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা স্থানীয়দের পোস্ট করা ছবিতে দেখা গেছে। তবে হতাহতের তেমন খবর পাওয়া যায়নি। একমাত্র একজন ফিলিস্তিনি, যিনি অধিকৃত পশ্চিম তীরে অবস্থান করছিলেন, তিনি ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে আঘাত হেনেছে।